আধার কার্ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। আধার কার্ড ছাড়া বর্তমানে সব কিছুই অচল। এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথিটি যদি আপনার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিভাবে এটিকে পাবেন বা ডাউনলোড করবেন, সমস্ত কিছু জানাবো আমরা এই ভিডিওতে। নমস্কার, আমি গৈরিক, আপনারা দেখছেন আরডি টিউটোরিয়াল। আপনার পুরনো আধার কার্ডটি যদি হারিয়ে যায়, আপনি সেটি কীভাবে পাবেন, তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। তো প্রথমে আপনারা এখানে আপনার মোবাইল বা আপনার যদি কম্পিউটার থাকে বা যদি ল্যাপটপ থাকে, সেখানে গিয়ে মাই আধার বলে সার্চ করবেন। এই মাই আধার যখনই আপনি সার্চ করবেন, ঠিক দেখবেন আপনি ইউনিকিউ আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ওয়েবসাইটে চলে আসবেন এবং এইখান থেকে ডাউনলোড আধার বলে আপনার সামনে একটি অপশান আসবে। এই ডাউনলোড আধারে যখনই আপনি ক্লিক করবেন, একটু টাইম লাগবে এবং আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই মনে রাখি, আপনারা যদি এই আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার এটি না থাকে, তাহলে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। এবং আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার না থাকে, তাও করা যাবে, সেটা আপনারা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে মাই আধারে ক্লিক করার পরেই ঠিক গেট আধার বলে একটা অপশান আছে, এর নিচে দেখবেন ডাউনলোড আধার। এই ডাউনলোড আধার অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর 12 ডিজিট আধার নাম্বার অথবা 16 ডিজিট ভার্চুয়াল আইডি বা ভিআইডি নাম্বার বা 28 ডিজিট এনরোলমেন্ট আইডি। বলে রাখি, যদি আপনারা নতুন আধার ডাউনলোড করতে চান, একই প্রসেস এসে এখানে আপনারা এনরোলমেন্ট আইডি দেবেন, 14 সংখ্যার এনরোলমেন্ট আইডি, ডেট, টাইম এবং ক্যাপচার দিয়ে ওটিপি দিলেই নতুন যে আধার কার্ডে মোবাইল নাম্বার আপনারা লিঙ্ক করেছেন, সেই পার্টিকুলার মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। ওটিপি আইডি ভেরিফাই করলে আপনি নতুন যে আধার কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনার অলরেডি আধার নাম্বার থেকে থাকে, আপনার হারিয়ে গেছে বা আপনার নষ্ট হয়ে গেছে, তার জন্য আপনার এখানে আধার নাম্বারে ক্লিক করবেন এবং এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। তো চলুন আমি কাস্টমার আধার নাম্বারটি দিয়ে দিই। আধার নাম্বারটি দেওয়ার পরে আপনার সামনে এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোড দেওয়ার পর আপনার এখানে সেন্ড ওটিপি একটা অপশান পাবেন এবং এখানে সেন্ড ওটিপি অপশানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি বলে রাখি, আপনারা যদি আধার কার্ডে যদি আমরা যেরকম ডাউনলোড করি দেখি 12টা সংখ্যা ভিজিবল থাকে, কিন্তু আপনি যদি এখানে লাস্ট 4টে সংখ্যা আপনি শুধু শো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে মার্কস আধারে ক্লিক করতে হবে। এবার যেহেতু আমরা এখানে ফুল যাতে আমাদের 12টা নাম্বারে লেখা থাকে, তার জন্য আমরা এখানে এটা ক্লিক করব না এবং আমার ফোনে যে রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি আসছে, সেটা আমরা এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর একটু বাইরে ক্লিক করবেন এবং দেখবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। এই ভেরিফাই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এরকম একটু সাইডে ঘুরবে বা একটু আপনার লেট হতে পারে, সঙ্গে সঙ্গে আপনার দেখবেন ডাউনলোড হয়ে যাবে। এই আধার কার্ডটি ডাউনলোডের সময় আপনি একটু খেয়াল করবেন, এখানে দেখবেন কংগ্রাচুলেশন লেখা থাকবে, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড। বলে রাখি, আমার এটিতে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, তাই এটা আমি ডাউনলোড করতে পারলাম। যদি আমার এটা মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আমরা নিয়ারেস্ট এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনাকে আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি একটি দ্য আধার নাম্বার পিডিএফ পাসওয়ার্ড উইল বি ইন 8 ক্যারেক্টার্স। প্রথমে বলে রাখি, এটি একটি আপনার পাসওয়ার্ড পিডিএফ আছে, মানে আপনার যে আধার কার্ড ডাউনলোড হলো সেটি পাসওয়ার্ড দিয়ে এটাকে দেওয়া আছে। এবং এই পাসওয়ার্ডটি কি, ধরুন এখানে এক্সাম্পল স্বরূপ আমরা দেওয়া আছে, আপনার নাম হচ্ছে অনিশ কুমার, অতএব আপনার ডেট অফ বার্থ হচ্ছে, ইয়ার অফ বার্থ হচ্ছে 1989। সেক্ষেত্রে আপনার আধারে পাসওয়ার্ড হবে হচ্ছে প্রথম আপনার নামের 4টি সংখ্যা এবং আপনার ইয়ার অফ বার্থ বা আপনার সাল। এই দেখতে পাচ্ছেন এখানে এক্সাম শব্দ। তো দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এটিকে ওপেন করব এবং যখনই এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পাসওয়ার্ড ভেরিফাইয়ের জন্য চাইবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার জন্য প্রথমে এখানে আমরা আমাদের নামের প্রথম 4টে ডিজিট বড় হাতে দিতে হবে এবং আমাদের ইয়ার অফ বার্থ আমরা দিয়ে দেবো এবং সাবমিট যখন অপশানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমরা এখানে খুলে গেছে। এখানে সমস্ত আধার কার্ড আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে।
তো আপনারা সেম একই প্রসেসে আপনার নতুন আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন অথবা আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন। আজকে এই ভিডিওতে আমরা দেখালাম যে আপনারা নতুন আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং সেটিকে ডাউনলোড করার পর কীভাবে ওপেন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনার সাথে আরেকটি নতুন ভিডিওতে।